I love art. আরে আচ্ছা আচ্ছা দিয়েছি তো। এই নিন আপনার স্পেশাল মিষ্টি। ধন্যবাদ ভাইয়া। আপনাকে আর কি কি দেব? তেমন কিছু না, আর শুধু একটা বেগুনি দিয়ে দেন। ওকে ভাইয়া, এই নিন আপনার প্যাকেট। থ্যাংক ইউ দিতে হবে না, ওয়েলকাম। আবার আসবেন, ঠিক আছে? আচ্ছা ওকে দাও। কি আজব পাবলিক যে বাবা। কি রে আদনান, ক্লান্ত হয়ে গেলি নাকি? হ্যাঁ, আরে না, ক্লান্ত হমু কেন। শোন, এই মার্কেটে আমাদের দোকানটাই সেরা। সবাই আমাদের দোকানটারে পছন্দ করে, কারণ আমরা অল্প মূল্যে ভালো প্রোডাক্ট দিই। প্রোডাক্ট মানে আমরা তো ইফতারি এনে দেই। আরে পাগল, ওইটাই ওইটাই। আর এত এত মানুষের ভালোবাসা আর নিজের শখ একসাথে যখন হয়, তখন তো ক্লান্তি এমনিতেই উড়াল মারে, বুঝছ নাই? ইয়েস বস, समझ गया। এই যে ছোকরারা, আমাকে কে দেয়? এই কি চাই আপনার? হ্যাঁ, এই মিয়া চুপ করে কি বলতাছেন? হ্যাঁ, আরে আদনান, বুঝতেছস না? মনে হয় ভিক্ষা চাইতেছে। তোর কাছে না একটা সিরা 2 টাকা আছে, হেডা নিলে দিয়া দে। এই ছোকরা, তোর কত বড় সাহস! আমারে দেখে কি ভিক্ষুক মনে হয়? হ্যাঁ, তাহলে হাত পাইতে চুকচুকাইয়া কি চাইতেছেন? হ্যাঁ, ওহ গাদা, তুই এইটাও বুঝিস না? আমি চান্দা চাইতেছি, চান্দা। কি? আরে আরিয়ান বোঝস নাই, আমি তো বুঝছি। দাঁড়ান আপনি, দাঁড়ান, আমি দিতেছি। দেখলি গাদা, তোর দোষটাই কিন্তু হেবি বুদ্ধিমান। হ্যাঁ, তা আমাকে চান্দা কমিটির সদস্য হওয়ার যোগ্য। ওমা তাই নাকি? তোমাদের কমিটিও আছে? তাহলে এক কাজ করো, সবাইকে ডেকে নিয়ে আসো। ও মাগো, এই তুমি ডান্ডা লইছো কি লিখা? হ্যাঁ, আসলে আমি চান্দাকে ডান্ডা শুনি। অসুবিধা নেই, আপনি চেয়েছেন, আপনাকে দিচ্ছি। ও মাগো, ওরে বাবা রে। আরে চেয়েছেন, একটু নিয়ে তো যান। কি রে পাগল, এমনি হাসস কেন? হাসমো না, যেই খেল দেখালি। শোন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে প্রয়োজনে হাতে ডান্ডাও তুলে নিতে হয়, বুঝছস? তাইলে দেখবি সব ঠান্ডা হয়ে যাবে। ভাইয়া, আমার একটা বেগুনি দিবেন? ও মাই গড, বেগুনি! আরে ভাইয়া, তোমরা তোমরা আবার দোকান দিছ? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু আগে বলো তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো আছো? আরে হ্যাঁ, দেখতেই তো পারতাছো আমরা ফাইন আছে। আচ্ছা বেগুনি, তোমার ওই ভোটকা মামুটা কই? হ্যাঁ, মানে আই মিন ওই মটকা মিয়া। আরিয়ন, মুখ সামলায় কথা কও। ও, মামার কথা বলতেছো? মামা তো একটু ব্যবসার কাজে শহরের বাইরে গেছে। মানে ও জিজ্ঞেস করছে কারণ তুমি কি এখানে একলা এসেছো নাকি তোমার সাথে কেউ আসছে তা জানার জন্য। আমার সাথে আমার মামি আসছে, মামি পাশের দোকানে আছে। ও আচ্ছা, ও তুমি না বেগুনি চাইছো? কয়টা দিব বলো? আমার একটাই দাও। একটা? হ্যাঁ, তুমি তো কমপক্ষে 5টা খাইবা। ও, 5টা দিবা? 5টা দিলে তো আমার মামি থেকে টাকা আনতে হইব। সেই বেগুনি, তোমার সাথে কি আমাদের টাকার সম্পর্ক? হ্যাঁ, তুমি না আমাদের বোন লাগাও। এই নাও, চুপচাপ বেগুনিগুলা ধরো। কিন্তু আমার যেমনি হোক তোমাদের টাকা দিতে হইব তো। আবার যে কথা বলতাছো, আমি বলছি না যে এটা আমরা ভালোবেসে দিচ্ছি, তোমার টাকা দিতে হইব না। নাও ধরো না। বেগুনি! হায় হায়, মামি তো দেখা ফেললে, এখন কেমন হইব? তোর কাছে তো বেশি টেহা নাই, এতটা জিনিস তোরে হেরা কেমনে দিতাছে? বিড়িতে দয়া দেখাইতাছে, তুই কি ভিক্ষা বেটিলো? তোর আমি পালপালাই কয়ে দিছি না, তোর যা লাগবে আমারে কবি, আমি তোর যেমনে পারি হেমনে আইনা দিব। আর কখনো কারো থেকে কোনো সময় একটা হুলাইকা পয়সাও মাগনা নিবি না। মামি, এর আমার ভাইয়া লাগে তো। আসলে আপনি দয়া করে রাগ করেন না, আমি ওকে ভালোবেসে দিচ্ছি, ও নেক না। ঠিক আছে, দিলে দাও, কিন্তু কত টাকা হয়েছে হেই টাকা কও, কারণ টাকা পয়সা তো আমার হাতের ছাতা। ও আপনি বুঝতে পারতেছেন না কি লেগে আমি টাকা নিব না। তাইলে বেগুনি চল, তোর লাগে আমি 1 বস্তা বেগুনি ওই না হাতে কিনা লয়ে যাও। আরে বেগুনি ধরো না। থাক ভাইয়া, অন্য সময় খামুনে। থাক মামি, অন্য হাতে আর কোনো বেগুনি কিনা লাগবো না। আসো বাসায় যাই। কি আরে খাতি না? আরে রে দৌড়াস কা, খারো।
উফ, কি দরকার ছিল হ্যাঁ শুধু শুধু বেগুনির সাথে এরকম করার? এখন হয় রাগ করে গেল গা। শব্দ করতস শয়তান ছেলেরা, মা বেগুনি। আরিয়ান তুই দোকানে থাকিস, আমি আসতেছি। আর আদনান তুই আবার কই যাস এখন? বেগুনি, এই বেগুনি দাঁড়াও, বেগুনি প্লিজ দয়া করে দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ভাইয়া, তুমি আবার আসলা কেন? আমাকে বলো তুমি এইভাবে আসলে কেন? হ্যাঁ তুমি দেখলা না মামি রাগ করতেছে। আচ্ছা তোমার মামি এমন কা? হ্যাঁ সত্যি করে কও তো, তোমার মামি কি তোমার কষ্ট দেয়? আরে আরে কি কও ভাইয়া, মামি আমার কষ্ট করে দিত। মামি তো আমার অনেক বেশি ভালোবাসে, আমার অনেক বেশি ভালোবাসে দেখেই তো আমি কারো কাছ থেকে ফ্রি নেই, এটা চায় না কেউ আমারে দয়া দেখাক, এটা তো মামি একটুও চায় না। তাই তো আমার টাকা দিয়ে নিতে বলছিল, কিন্তু আমি তো জানি তুমি আমার ভালোবাসা দিছো, তাই টাকা দিয়ে নিলে তো তুমি কষ্ট পাইবা, আর টাকা ছাড়া নিলে তো মামিও রাগ করতো। মামির কথায় রাগ করো না, মামি এরকমই কিন্তু খুব ভালো। তোমার মনে আছে 1 বছর আগের সেই দিনের কথা? এমনই রমজানের একদিনে তুমি আমার দোকানে আসলে, সামান্য একটি বেগুনি চেয়েছিলে, কিন্তু আমি দেইনি। কিন্তু তুমি জানো মানে আমার কেমন কেমন জানি লাগছিল। আর তারপর যখন তোমাকে আমি খুঁজতে থাকলাম, তখন জানতে পারলাম তোমার বাবা মা নেই। জানো তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, কিন্তু যখন তোমাকে খুঁজে পেয়ে তোমার মামা মামির কাছে সন্তান হিসাবে তোমাকে তুলে দিতে পারলাম, আর তারাও যে তোমাকে নিজের সন্তান বানিয়ে নিল, এটা সব থেকে আনন্দের বিষয় ছিল। আর আজ তোমার সাথে আবার হঠাৎ দেখা হলো, আর তোমাকে এত হাসি খুশি দেখে সত্যি খুব ভালো লাগলো। আর আমি ভাইয়া হিসাবে এটাই চাই যে তুমি জীবনে অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, কারণ তুমি তো আমার পুতুলির মতোই। যাই হোক, সেই 1 বছর আগে তোমাকে মটকা মিয়ার কাছে দিয়ে আসছি, এতদিন পর হঠাৎ আবার তোমার সাথে দেখা হলো। এখন যদি তোমার পছন্দের এই সামান্য বেগুনি না খাওয়াইতে পারি, তাহলে কি আমার ভালো লাগবে বলো? হ্যাঁ আমার কষ্ট হবে না? এখানে তো আর তোমার মামি নাই, তুমি একটা কাজ করো, এখানে দাঁড়ায় দাঁড়ায় খেয়ে নাও। হ্যাঁ, খুব গুড আইডিয়া হি। না মানে আপনি এইখানে এসে পড়ছেন? আমি বেগুনের পিছে আসবো না তো কে আসবো হি? আমি এই খাম্বার পিছনে আরিফাইতা বেগুন শুনছি। ও তার মানে তোমরাই সেই ছেলে যারা কিনা বেগুনিকে আমাদের কাছে দিছো। ওরে আমার মাইয়া বানানোর একটা সুযোগ দিছো। যাও তুমি ওরে বেগুনি দিতে হারো যাও। সত্যি মামি, তুমি গোসা করবা না তো? হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। এত ধন্যবাদ দিয়ে লাভ নেই, আমি ফ্রিতে নিতেছি না। মানে শোনো, এই যে এখন তুমি ওরে বেগুনি খাওয়াইলা না, এই যে সামনে ঈদ আইতাছে, তুমি আর তোমার বন্ধু মিললে আমগো বাইচে হানকি বইরা খাই আইবা। ও এই কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই নাও বেগুনি, নাও প্যাকেটটা ধরো। আচ্ছা ভাইয়া, ভালো থাকো। ঠিক আছে তুমিও ভালো থেকো। আইলো আয়, তাড়াতাড়ি যাই। আদনান, কিরে আরিয়ান, তুই আমার মারলি? হ্যাঁ তুই? চুপ কর, আগে তুই ক, তুই কেমনে পারলি আমার একলা দোকানে রেখে খেতে? হ্যাঁ তুই জানোস কতটারি কাস্টমার আইছে? হ্যাঁ আমি কেমনে সামলাইছি একটু ভাবছস? হ্যাঁ কাস্টমার, আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছিল, আর তুই কি নেনো বেগুনি নিয়ে কুয়ারা পাটি করছস? আমার কষ্টটা তুই একটু ভাবলি না? কষ্ট? কষ্ট কাকে বলে? আমার মাথা কিন্তু আমি আগুনটা রয়েছে, তুই আমার একটু চেতাবি না কই দিলাম? চেতন? চেতন কাকে বলে? এই, আমি কিন্তু তোর লগে আর একটা কথা কইতাম না। হ্যাঁ সে ঠিকই বুঝবি আমার অভাব। ওকে ডান, তাইলে চুপ থাক। এত বড় অপমান। আদনান, তুই কি বললে গেছস? হ্যাঁ ছোটবেলায় কেউ তোর লগে তেমন খেলতো না, আর আমি তোর লগে কাবাডি থেকে শুরু করে কুতকুত পর্যন্ত সব খেলা খেলছি। আমি তোর প্রথম বন্ধু যে কিনা তুই গ্রামের আঠার মতো তোর পিছন পিছন লাগিয়ে থাকি, আর তুই এমন খাস দোস্তটার হারাইতে চাস? হ্যাঁ আমি কি তোরে কিছু কইছি? হ্যাঁ তুই তো আমার সাথে কথা বলবি না বললি। কইছি তো, কি হইছে? তুই আমার কবি না দোস্ত, আমার ভুল হইছে, তুই আমার মাফ করে দে, আমার লগে এরকম করিস না। সত্যি করে কর, তোর কি এটা বলা উচিত ছিল না? হ্যাঁ কারণ আমি তো জানি তুই আমার সাথে চলতে পারস না, তুই আমার কতটা মিস করবি। সেটা দেখা যাবে। আবারও এত বড় অপমান। আচ্ছা যা, তোর লগে আমি সত্যি সত্যি এখন থেকে কথা কইতাম না। ওকে ডান, কিন্তু আমি ভাবতেছি ঈদের দিনের প্ল্যানটা তাহলে আমার একলা একলাই সামলাতে হবে। কি প্ল্যান? আমার ঈদের দিন? সে আমি তো হপাই লগে কথা কইতাম না কইলাম, এখন আবার কেমনে জানি প্ল্যানটা? হ্যাঁ ও আইডিয়া। ও মা গো, আহা! হ্যাঁ?
আরিয়ান, হায় হায়, আরিয়ান, আরিয়ান কি হয়েছে তোর? আরিয়ান সরি দোস্ত, আমি তো তোর লগে মস্করা করছিলাম, তুই তো আমার সব থেকে প্রিয় দোস্ত। তোর কি হইলো রে? আমি জানতাম তুই আমার সাথে থাকতে পারবি না, হ্যাঁ, তাই তো আমি অভিনয়টা করলাম। দেখলি সেই বেলাজের মতো তুই আমার সাথে কথা বলতে আলি। আরিয়ান, ফাইজলামের একটা লিমিট থাকে, আমি কি ভয় পেয়েছিলাম তুই জানোস? যাই হোক, এখন বলতো তোর প্ল্যানটা আসলে কি? ওহ, পাগল একটা। ওহ, তাইলে শুন, এই যে সারা মাস আমরা দোকানে থেকে যে ইনকাম গুলা করলাম না, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবার তো ভালো ইনকাম হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা তো আমাকে শখেই আমরা খরচ করি না। হ্যাঁ, তো কি করবি? হ্যাঁ, তাই ভাবতেছি এগুলা দিয়ে ছোটখাটো ঈদের দিন একটা পার্টি হবে। পার্টি? তাহলে আমি সবাই দাওয়াত দিই। আরে না বুঝি কথা কস না তো, এটা অন্যরকম হবে বুঝছস। ইন্টারেস্টিং তো, কেমন পার্টি করবি? সেইটা কালকেই দেখতে পাবি, সারপ্রাইজই থাক না। ঈদ মুবারক। শুনুন শুনুন ভাই বোনেরা, শুনুন দিয়া মন, সবার জন্য করেছি আজ বিরিয়ানির আয়োজন। এই, বিরিয়ানি, চল, চল, চল। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমি আদনান, ও হচ্ছে আমার বন্ধু আরিয়ান, আর ও হচ্ছে আমার বন্ধু 42। আজকে ঈদের দিন, আর ঈদ তো আর প্রতিদিন আসে না, বছরে একটি বারই আসে। তাই আমরা চাই এই ঈদের দিনটাকে সুন্দরভাবে সাজাতে, আপনাদের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা বিরিয়ানি। ও বালি করছো? আমাকে কি পিরি পিরি এগুলো দিবা? হ্যাঁ, তোমাদের সবাই কি দিব। আর একটা কথা সকলতে কান খুললে শুনে নেন, বেলাজের মতো একটার বেশি কিন্তু কেউই নেবেন না। আরে পটেটো, এগুলো কি কোস? মান সম্মান ডুবাবি নাকি? যেটা কওয়া দরকার আমি এইটাই কইছি, কারণ এগুলো তো বস্তি। তোরা তো কইছিলি পার্টি করবি ঈদের দিন। ভাবছিলাম তো কি বড় রেস্টুরেন্ট নিবি, পিৎজা বার্গার বিরিয়ানি সব এক লগে ঠুসাবি, কত কিছু করবো, আর শেষমেশ তাহলে এই তো একটা বস্তি। শোন পটেটো, রেস্টুরেন্টের কথা বাদ দে বুঝছস, এখানে সবাই মিল্লা বিরিয়ানি খাই আয়, দেখিস এতে অনেক বেশি মজা পাবে। আমি সেটান যাই হোক ভাই বোনেরা, আপনারা সবাই এক এক করে আসেন আর বিরিয়ানি নিয়ে যান। কি সুন্দর বিরিয়ানির গ্রান, কতদিন হইল বিরিয়ানি খাই না। কি সুন্দর। যাবো নাকি ভিতরে? গেলে কি আমাকেও দিব, নাকি আবার দূর দূর করে তাড়ায় দিব? একটা বুদ্ধি পাইছি, এক কাজ করি, ভিতরে কি আড়ালের মধ্যে বইসা থেকে একটু বিরিয়ানির গ্রান শুনি পেট বইরা। আজকে ঈদের দিন বিরিয়ানি যদি নাও খাইতে পারি, একটু প্রাণটা তো পাবো, এতেই শুক্রিয়া। এই যে এটা আপনার জন্য। এই ধরেন। এই নিন, এটা আপনার। আবার কি? হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি। এই আপনার এটা দিলাম হাপায়। হ্যাঁ, কেমন মৃত্যুক রে বাবা, আবার আইছে। পটেটো, কি সমস্যা? হ্যাঁ, আরে দেহ স্নান নান হপায় নিয়ে গেল একটু আগে, খাড়াখাড়ি মেতে আবার আইসে নিতে। আমি তো আগেই কয়ে দিছিলাম একজনে একটার বেশি নিবেন না। দাদু ভাই, আমার ঘরে অনেকগুলি মানুষ, এর লিগে আরেকটা নিতে আসি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই দাদু, এই নিন, এটা নেন। তোমারে অনেক ধন্যবাদ, আল্লাহ তোমার বাঁচাক। পটেটো শুন, এটা মানে করা যাইতো না, আমরা সোয়াবের আশায় আসছি বুঝছস, শুধু শুধু গুনা কামাইস না দয়া করে। এক তো রেস্টুরেন্ট নিলেই না, ভাবছি এন যেগুলো উড়বো এগুলো ঠুসামু, এইটা হইতো না। শোন, এখানে যদি সবাই দিয়ে যদি না থাকে না, তোর আমি রেস্টুরেন্ট নিয়ে যা খাওয়ামু, তারপরও দয়া করে আর উল্টা সিধা কিছু করিস না। আচ্ছা আচ্ছা, উচিত কথা কইলেই দোষ। কি রে আদনান, মনে হয় তো সবারই দেওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছস, আমারও তো তাই মনে হইতাছে। আচ্ছা, এক কাজ কর না, সবাই জিজ্ঞেস কর আর কেউ কি বাকি আছে কিনা। এক কাজ কর, তুই ক। আমি আচ্ছা ঠিক আছে, কইতেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই কি বিরিয়ানি পাইছেন? হ্যাঁ পাইছেন তো?
হরিয়ান স্টপ ইট, এগুলো কেমনে কইতাছস? প্রিয় ভাই ও বোনেরা, আর কেউ কি বাকি আছে? এগুলো তো আপনাদের জন্যই। আর কেউ থাকলে দ্রুত আসুন। ওই যে ওইখানে একটা দাদু আছে, পাই নাই। কোথায়? ও কেডা আবার রইলো? ওই যে ওইখানে। হ্যাঁ দেখা তো কোনো বস্তির মানুষ মনে হইতেছে না। আমার মনে হয় বালা মনে হইয়া বইয়া রয়েছে, বুঝছস, বিরিয়ানির কেরান হই না। উফ রে আরিয়ান, আমাকে না আসার আগে পটেটোর মুখে একটা কস্টিউম মারা দরকার ছিল। এই আপনারা কেউ কে আর চিনেন? হ্যাঁ না না, এটা তো আমাকে বস্তির কেউই না। কেউ কোনো চিনে না রে? ও ওই মনে হয় সিনে। না না, আমরা তো চিনি না। এই বেটারা তুই প্রথমেই দেখতেছি আমাকে বস্তির। দেখছিস আরিয়ান, দেখছিস আদনান, আমি কইছি না এটা বন্ধ। হ্যাঁ পটেটো, অনেক হয়েছে তোর বাড়াবাড়ি। সে যাই হোক, সে তো কি মুরব্বী নাকি? আয় আন্দার, ওই লোকটা তো চলে যাইতাছে। চলে যাইবো না? সবাই মিললে যেই সমালোচনা করতেছি, উনি কি বুঝতেছে না? দাদু দাদু দাঁড়ান, একটু দাঁড়ান। ঈদ মুবারক দাদু। নেন, এটা আপনার জন্য। আরে আরে দাদু, আপনি কান্না করছেন কেন? আমি তো আপনার নাতির মতোই। আল্লাহ, তোমার কত দয়া। এই বাচ্চাটার ছেলে আমি বিরিয়ানি খাইতে পারবো। এই নিন দাদু, ধরুন, দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, আমরা আজ আসি। ঠিক আছে দাদু ভাইরা, তোমরাও ভালো থাকো। আর তোমাকে অনেক অনেক দোয়া, কারণ না তোমাকে লিখে আমরা বিরিয়ানি খেতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখতে দেখতে দেখ, ঈদের দিনটা চলে যাইতেছে। হ্যাঁ ঠিকই কইছস। সকালে উঠলাম, নামাজ পড়লাম, তারপর খাওয়া দাওয়া কইরা, তারপর আবার বিরিয়ানি বিলাইলাম, তারপর আবার খাওয়া দাওয়া করলাম, তারপর এখন আবার গুললাম টুললাম, শেষ। এখন সন্ধ্যা যাবো কিছুক্ষণ পর। এরে, বেগুনির মামিনে দাওয়াত দিছিল। হ্যাঁ হ্যাঁ, নি তো যাওয়া হইলো না। ও ঠিকই তো কইছস, আমি তো ভুলে গেছিলাম। থাক, সমস্যা নাই, এক কাজ করবো, রাত্রে নয় যাবো। আচ্ছা ঠিক আছে। কিরে, ওইটা না ওই মুরব্বিটা? হ্যাঁ হ্যাঁ, ওনাকেও তো বিরিয়ানি দিছিলি। আরে রে, ওই গেলে তো দেখে মনে হচ্ছে কিছু ফালতু লোক ওনারে ডিস্টার্ব করতেছে। এই এতক্ষণ লাগে? হ্যাঁ, তোরা দুইটা এমন দাম রামিলে এই বুড়াটার কাছ থেকে ওইটা নিতে পারস না? হ্যাঁ, ঝটপট নিয়ে আস, আমি হাঁটতেছি। এই সাবধান, আমার মনে হচ্ছে ওগুলো চিন্তাই করি নাকি। হ্যাঁ, ওনার ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। ও চল চল চল, গিয়ে দেখি। এইটা কি হইলো? হ্যাঁ, এই সুটকির মতো শরীর নিয়ে আবার এই বুড়াটায় দুইটারে কেমনে উড়াইলো? ওস্তাদ, এই যে ওই সারা গিলাই আমারে ওই যে চান্দা চাইতে গেছিলাম, আর আমারে লড়ন মারছে, আমারে চান্দা না দিয়ে ডানটা দেখাইয়া দিছে। ও বাচ্চাগুলো কিউট আছে, কিন্তু তখন তো শুধু ডান্ডা দেখাইছি, আর এখন হাই চান্দাবাজ। এটা তোর ঈদের বকশিস। হাই কিউট বেবি, এই নাও দামরা বেবি। কি অদ্ভুত, আমার তো ফাগু বানায় লাগবো। হ্যাঁ, এই দুইটা এমন টুম্পো টুম্পো সারার আবার এত শক্তি করতে। হ্যাঁ, যাই হোক, আমি এই বুড়ার এই সম্বলটা লইয়া আমি দৌড় মারি। এই বুড়া, ওই দে দে, তোর এটা দে। আদনান, ওই দেখ, দাদুর ওই ব্যাগটা নিয়ে ওই ফলাইতাছে। তুই তাড়াতাড়ি করে ধর, আর আমি এইখানটা দেখতাছি, আমি দাদুরে প্রটেক্ট দিব। তুই আমার কথা ভাবিস না, তুই তাড়াতাড়ি যা, আর ওর কাছ থেকে ওইটা চিনে আন। আরিয়ান, তুই একা ওদের সাথে পারবি এখানে? আরে এরা আমার কাছে কোনো ব্যাপারই না, তুই যা। ঠিক আছে, তাইলে আমি যাইতেছি। আরিয়ান, তুমি আমাকে দুর্বল ভেবেছ? বিষয়টা খুবই হাস্যকর। তুমি জানো আমি কে? আমি হচ্ছি এলিয়েন। এলিয়েন? তুমি নিজেকে এলিয়েনের মতোই শক্তিশালী ভাবো, তাই না? কিন্তু তুমি এটা জানো না, আমি এলিয়েনের বাবা। এই বাবা, দাঁড়াও বলছি, ভালো চাও তো দাঁড়িয়ে যাও, না হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আমিও ক্লান্ত হয়ে গেছি, এই নে থামলাম। কিন্তু সাবধান, তুই আমার কাছে আসবি না, একটু জিরিয়ে তারপর আবার দৌড়াবো। মনে রাখিস, কাছে আসলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ভাবলি কি করে তোকে ভয় পেয়ে আমি দাঁড়িয়ে যাব?
ভালোই ভালোই ব্যাগটা দিয়ে দে বলছি। এই নে তোর ব্যাগ। কেমন লাগলো? হ্যাঁ, বলেছিলাম না আমার কাছে আসবি না। থেমে গেলেই আর মারটা খাতি না। আচ্ছা যাই হোক, তোকে আমি একটি অফার দিতে চাচ্ছি। শোন, তুই আমাদের লাইনে চলে আস, একসাথে ভালো বিজনেস করতে পারবো, কারণ তোরও অনেক পাওয়ার আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তুই রাজি হবি। আমার হয়তো কিছু পাওয়ার আছে, কিন্তু সেটা তোদের মতো ফালতুদের শিক্ষা দেওয়ার জন্য। কখন আর চাঁদাবাজি করবি? হ্যাঁ, আর কোনো চিন্তাই করবি? হ্যাঁ, পকেট মারবি? ফালতু যত সব। দাঁড়া, তোদেরকে আমি শ্বশুর বাড়ি পাঠাইতেছি। দাদু কিছু মনে করবেন না, ওগুলারে শ্বশুর বাড়ি পাঠিয়ে এসছি তো, এই কারণে একটু লেট হয়ে গেল। এই নেন আপনার ব্যাগ। দাদু ভাইরা, তোমরা যেই উপকারটা করলে আমি জীবনে ভুলবো না। দাদু ভাই, আচ্ছা আমি আসি, ওই যে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো, তোমরাও বাসায় চলে যাও কেমন? আবার পরে কখনো দেখা হবে। ঠিক আছে দাদু, আপনিও ভালো থাকবেন। কি রে আদনান, দিন শেষে ঈদটা কেমন কাটলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।